তোমার দল, তোমার মাদার পার্টি যারা আছে তারা যদি ওপেনলি যদি অ্যাপোলাইজ স্বীকার করে, তাহলে আমাদের জগন্নাথ হয়তো ভেবে দেখবে যে আমরা কাদের সাথে আছি। ভাইয়া আমি একটু শেষ করি। সেটা হচ্ছে কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দেব না। না আপনাদের লোকজনই একটা পোস্ট খুব ভাইরাল করতেছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদের রাকিব ভাই দেখেন উনি কই ছিল, প্রত্যেকটা হাতে দুইটা গুলি খাইছে। রাকিব ভাইয়ের সাথে যে সময় দেখা হয়, রাকিব ভাই আমার অনেক ভালো সম্পর্ক, আমার বলতে হবে না। এই জায়গাটা এখন আমার খুব ভালো সম্পর্ক। এই জায়গায় কয়েকদিন পর পর কথা হয় রাকিব ভাইয়ের সাথে আমার, কয়েকদিন আগে দেখা হয়েছে, কয়েকদিন পর পর কথা হয়, খুবই ভালো সম্পর্ক। আচ্ছা, এখন আমাকে আমি জানি রাকিব ভাইয়ের সাথে মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে। এখন আমাকে বলেন যে আপনি ভিপি হিসেবে আপনার দল ভিপি হিসেবে, না আপনাকে না, আপনার ভিপি হিসেবে যার মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব স্বতঃস্ফূর্ত হবে, ওইখানে তো আর কেউ ছাত্রলীগের তো বাজে সময় ছিল না যে একজনকে জোর করে এনে ভিডিও করাবে। ওনার যদি ইচ্ছা না থাকতো, বা ওই টাইমে ছাত্রলীগের ভরাডুবি ছিল না, আমরা যতটুকু জানি যেই সময়ের ভিডিও এটা, ওই সময় ভরাডুবি ছিল না, ছাত্রলীগ কারো জোর করে নিয়ে আসতো না। তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে একটা ছাত্রলীগের কর্মীকে ই করেন? ছাত্রলীগ জোর করে নিয়ে আসছে। আমার 22-23। যাই হোক, জুলাই কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো আলাপে যাচ্ছি না। এই পুরো প্রচারণে আমি জুলাই কন্ট্রিবিউশন কোনো ডিসকাশন করি নাই। আর আমরা সাদিক কাইম কে কি করছে না করছে সেটা নিয়ে সে সময়ের যারা ছিল, মানে মুভমেন্টে যারা ডিল করছে, সাংবাদিকদের মধ্যে যারা সমন্বয় করছে, আমি একজনের নাম বলি, যেমন জুম্মাতুল বিদা নামে একটা আপু আছে, উনি অলওয়েজ ফিল্ডে থাকতো, আপনি চিন্তা করেন। তারপর যেমন ধরেন যে সে সময়ের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকির মজুমদার, আরও যারা আছে, যারা অথবা এখান থেকে বাংলা সমাজ যারা সমন্বয় তাদের সাথে একটু একবার দেখা করে ফিডব্যাক নেবেন যে আন্দোলনটা কিভাবে সমন্বয় হয়েছে। আমি এটা রিপ্লাই যাবো না, অস্থির হওয়ার কিছু নাই। আর এটা হচ্ছে জয় পরাজয়ের কিছু না। ধরেন যে সে অনেক কিছু বললো, বা আমি বললাম, আমি বলে জিতলাম, সেই বলে জিতলো, এগুলো দিয়ে আসলে কিছু এটার ফিডব্যাকটা হইতে হবে। ধরেন ও ছাত্র দল করে বা আপনি ছাত্র দল করেন, আমি শিবির করি, আমাদের পারস্পরিক কোন জায়গায় কমন গোল আর কোন জায়গায় পার্থক্য আছে, পার্থক্যের জায়গায় পার্থক্য কতটুকু গিয়ে থাকবে, আর কমন গোলটা কিভাবে একসাথে কাজ করবে, এই জায়গায় আসতে পারাটা হচ্ছে আমাদের এটা বলো। এটা থ্যাঙ্কস তোমার প্রতি। লাস্ট একটা কথা যে হলো, আমি আমার পরিচয় দিই, আমি নীলয় কুমার গুপ্ত। তো আমি বাইস্টের সেশনের, আমি লেদার ইনস্টিটিউটে পড়ি। তো ওখানে আমি আগে প্রথমে একটু এখানে ছাত্রলীগের বেশি গ্যাদারিং ছিল, তো আমি লেদার ইনস্টিটিউটে ওখানে হোস্টেলে থাকতাম। তো হোস্টেলে ওখানে গেস্ট রুম হইতো ভাই, ওইখানে গেস্ট রুম হইতো। তো গেস্ট রুমে একটা ভাই ছিল, ভাইয়ের নামটা আমি মেনশন বলবো না মিডিয়ার সামনে, আপনি পার্সোনালি জিজ্ঞেস করলে বলবো। তো সে খুব বেশি মনে করেন অত্যাচার করতো গেস্ট রুমে, সবচেয়ে বেশি অত্যাচারের মধ্যে উনি ছিল। আচ্ছা, নামটা আমি আপনাকে পার্সোনালি বলবো। ওকে শিওর আমি প্রমাণ সহ দেখাই দেবো। তো সে সবচেয়ে বেশি হতো। এখন সে একদম মনে করেন শিবিরের বড় নেতা হয়ে গেছে আমার লেদার। কে এটা কে? না তার নাম পাবলিকলি বলেন। না অবশ্যই না শিবিরের কেউ। ওকে পাবলিক তো সব জানে ভাই, কারা ছিল গুপ্ত, কারা ছিল লুঙ্গির নিচে, সবই তো জানে। আপনাদের টোটাল কমিটিতে প্রকাশ করেন, আমরা দেখতে চাই। মানে ওদেরকে আমরা বলেছেন, কিন্তু আসলে অনেকে সমর্থন করে, কিন্তু আবার আমরা বুঝি না। এই জিনিসটা নিয়ে আমার একটা কথা ভাই, আমারও অনেক সময় চলে যাচ্ছে, আমি জাস্ট তুমি যেটা পাবলিকলি বলতে বলা হলো সেটা বলেন না, এগুলো প্লিজ বলি না, আসলে আমরা তর্ক না করি, তর্ক করার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার। আমি এই জায়গাটাতে তর্ক করাটা সুন্দর না। ওটা আদার্স ইস্যু। এই জায়গাটাতে শুধু আমি একটা কথা বলে যাচ্ছি, ফলে তুমি আমাকে ভাই, সেহেতু তুমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে আসছো, বৃহত্তর রাজনৈতিক সংগঠনের সাথে আসছো, সেই জায়গাটা থেকে তুমি যেহেতু জগন্নাথ হলে আসছো, জগন্নাথ হলের একটা আলাদা আবেগ আছে। 71-কে নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জগন্নাথ হল, এবং এই যেহেতু এটা আমরা বেশ ক্ষতিগ্রস্ত, এবং আমাদের যে হিন্দু মাইনরিটি আছে তারাও বেশ ক্ষতিগ্রস্ত ছিল 1971-এ, এটা অস্বীকার করার কেউ নাই, একদম স্বীকার করতে হবে। সেই জায়গাটা থেকে তোমার দল, তোমার মাদার পার্টি যারা আছে, তারা যদি ওপেনলি যদি অ্যাপোলাইজ স্বীকার করে, তাহলে আমাদের জগন্নাথ হয়তো ভেবে দেখবে যে আমরা কাদের সাথে আছি। এটা মানে আপনি আপনার ইয়াটা খুব ভালো করছেন। আচ্ছা, তো আমাদের যেটা বলেছিল বারবার বলি, আপনার নিজের একটা স্ট্যান্ড পার্সোনাল থাকতে পারে, আবার আপনার ছাত্র দল হিসেবে দলের একটা স্ট্যান্ড থাকতে পারে, আবার জগন্নাথ হল কমিউনিটির একটা কমন স্ট্যান্ড আছে, তাই না? প্রত্যেকটা ডিফারেন্ট। আমি সবগুলো মিলে একসাথে বলছি, সবগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত, সবগুলো মিলে কিন্তু আমাদের দিক থেকে সবগুলাই। ধরেন ছাত্র দল হিসাবে আমাদের যেভাবে একটা পারস্পরিক সুন্দর অ্যাপ্রোচ হওয়া দরকার, সেটা যেমন থাকতে হবে। আবার জগন্নাথ হল হোল কমিউনিটির প্রতি বা
বা ডাইভার্স কমিউনিটি ব্যক্তি হিসেবে বা শিবিরের দায়িত্ব হিসেবে আমার জায়গায় যে বিশেষ করে থাকা দরকার সেটা আমার একটা ক্লিয়ার ও ডাইভার্সিটির কথা মনে করে একটা কথা মনে পড়লো স্টুডেন্ট ফর সভারেনিটি এটা তো চিনিও না খুদাই মানে আমি তো তাবৎ ছাত্র সংসদের সভাপতি ছিলাম দুইটা আলাদা জিনিস ওর সাথে জীবনে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই আপনি দেখবেন যারা এটা চালায় একদম সত্য আমি তো আপনার মিথ্যে বলবো না এটা আপনি আমার তখন তো চ্যালেঞ্জ করছে এই জিনিস আমরা কেন চালাতে আমাদের তো আলাদা গ্রুপ আছে মানে আলাদা কমিউনিটি আছে আমরা পরিচালনা করি এটা দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি এখানে আর ওটা তৈরি যাই হোক ওদেরকে আমার মনে হয় যে খুবই স্পেসিফিক ধরেন যে আমি যখন কোনো ভুল করবো আমাকে একদম ধরাই দিবেন এই ভুলটা ফরক করছে বা শিবির করছে বা অমুক করছে আবার যখন আমার কোনো টেকনিক্যাল এরর থাকবে পলিসিক্যাল কোনো ভুল থাকবে এটাও ধরাই দিবেন শিবিরের এই জায়গায় না হইলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো আমি এই জায়গায় ঠিক করতে পারি মৌলিক জায়গায় আবার একই সাথে যখন কিছু জিনিস কনফিউশন তৈরি হবে তখন আমাকে ক্লিয়ার করার জায়গা দিবেন তোমার ব্যাপারে এই অভিযোগ আসতেছে এটা তোমার ক্লিয়ার করার জায়গা না দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনটা করবে তুমি এটা কেন মানে এটা মনে হয় মিনিমাম ইথিক্যাল স্ট্যান্ডার্ড আর যেটা আপনি আমার আপনি নিয়ে পড়ছেন আমি পড়ছি আমি জানি যে আসলে পারস্পরিক অ্যাডভোকেসি করা বা করার ক্যাম্পাসটা করব ধরেন যে আজকে আমি ওর সাথে রাগ দেখালাম বাবা না ক্যাম্পাস করব না না ও দেখাও না আমি বলতেছি হাইপোথেটিক্যাল বলতেছি তো দুজনে মিলে চাইলে না করতে পারে যেহেতু তুমি আসছো জগন্নাথ হলে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য পরামর্শ দিবেন জগন্নাথ হল ভেবে দেখবে জগন্নাথ হল আমরা জগন্নাথ হলের প্রতিটা ছেলে ইউনাইটেড জায়গা থেকে কনসার্ন আমাদেরকে জানাবেন আমরা জগন্নাথ হলের প্রতিটা ছেলে ইউনাইটেড আমরা ভেবে দেখব আমরা এটাকে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন সেটাই চাই আমি তো এক্স্যাক্টলি সেটাই চাই জবাবটাও কি আমরা জগন্নাথ হল কি ব্যালটের মাধ্যমে জবাব দিব নাকি সেটাই এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ এই তোমার ভাই বিশেষ ধন্যবাদ রাইট এই যে